ইন্ডিয়া থেকে আনা 1 টাক বুঙ্গার ফিয়াইজ আটকাইছে রেবে লগে বান্ধিছে 2 খারবাড়িরেও। বাবরি মসজিদের জায়গাত রাম মন্দির বানানি রায়ের প্রতিবাদে সিলেটও বিক্ষোভ মিছিল করছে হেফাজতে ইসলামে। সিলেটের দক্ষিণ সুরমা থেকে 4 ছিনতাইকারীরে ধরছে রেবে। তার কাছ থেকে পাওয়া গেছে নগদ টাকা আর 11টা মোবাইল। সিলেটও ফয়লাবারর লাগানো হয়েছে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার 4 ক্যাটাগরি অংশ নিয়েছেন 400 বেটাইন বেটিন। জুরিত আগুনে ফুরিয়া চালি হয়ে গেছে 4 দোকান, ক্ষতি হয়েছে প্রায় 10 লাখ টাকার। জকিগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষ হয়েছে। টাই বেকারের রেজাল্ট না হওয়ায় 2 দলেরও চ্যাম্পিয়ন ঘোষণা। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছে আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলে শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। ইন্ডিয়া থেকে বুঙ্গা করিয়া আনা 1 টাক ফিয়াইজ আটকাইছে রেবে লগে 2 খারবাড়িরও ধরা হয়েছে। ধরা খাওয়া 2 খারবাড়িয়ে জানাইছেন তারা ফিয়াজ লইয়া ডাকাত যাওয়াত আসলা। তামাবিল বর্ডার দিয়া বুঙ্গা মারিয়া ইন্ডিয়া থেকে আনা হয় প্রায় 180 মন ফিয়াইজ। ও ফিয়াইজ টাকো বরিয়া লইয়া যাওয়ার সময় শুক্রবার বিয়ানে সিলেটের বটেশ্বর বাইপাস এলাকাত আটকায় রেবে। ফিয়াইজ আমদানির কোনো কাগজপত্র দেখাইতে না পারায় রেবে ফিয়াইজের লগে থাকা 2 খারবাড়িরে বান্ধ লাগায়। ফিয়াইজও সিজ করিয়া লইয়া যায়। আটক 2 খারবাড়ি হইলা সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রেখেল গাঁওর লায়াসুদ্দিন আর রাজশাহীর গোয়ালিয়া থানার মিরাজ আলী। অযোধ্যাত বাবরি মসজিদের জায়গাত রাম মন্দির বানানির রায় দেওয়ার প্রতিবাদে সিলেটও বিক্ষোভ মিছিল করছে হেফাজতে ইসলামে। জুম্মার নমাজর বাদে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থাকি মিছিল বার করা হয়। বাদে কয়েক রাস্তাত গুড়িয়া কোর্ট পয়েন্ট আইয়া তারা সমাবেশ করছেন। সমাবেশে বক্তা হলে কইছেন 500 বছর আগর পুরানা বাবরি মসজিদ, এই মসজিদের জায়গাত মন্দির বানানির লাগি যে রায় ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে দিছেন ইটা দুনিয়ার কোনো মুসলমানে মানিয়া নিত নাই। ইবায়ে মুসলমান সকলের খলিজাত আগুন ধরছে। ইন্ডিয়ার কোর্টে রায় বাতিল করতেও হইব, আর না করলে মুসলমান সকলের গড় বই থাকতো নাই। সারা দুনিয়ার মুসলমান এক হইয়া আন্দোলনও নামব, তখন ইন্ডিয়ায় বুঝব ঠেলা খারে হয়। সিলেট জেলা হেফাজতে ইসলামর নেতা মৌলানা রেজাউল করিম জালালি সভাপতিত্বে আর মহানগর হেফাজতের নেতা মৌলানা খলিলুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখছেন মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মৌলানা মুস্তাক আহমদ খান, মৌলানা সিরাজুল ইসলাম সিরাজি, মৌলানা আতাউর রহমান, মৌলানা সামিউর রহমান মুসা, মৌলানা আব্দুল মালিক চৌধুরী, মৌলানা হাবিব আহমদ শিহাব, মৌলানা ফয়জুল হক জালালাবাদী, মুফতি রশিদ আহমদ আর মৌলানা সিরাজুল ইসলাম সহ আরও কতজনে। সিলেটের দক্ষিণ সুরমা থেকে 4 ছিনতাইকারীরে আটক করছে রেবে। তারা কাছ থেকে উদ্ধার করা হয়েছে 11টা মোবাইল আর 1740 টাকা। শুক্রবার তারারে কোর্টে তুলে হইলে বিচারকে তারারে জেল ফাটানির হুকুম দিছেন। রেবে কইছে বৃহস্পতিবার রাত কদমতলী বাস টার্মিনাল এলাকাত 4 ছিনতাইকারীরে ছিনতাই করার লাগি খাফদরি বোয়াত আসলা। এই সময় রেব গিয়া তারারে বান্ধ লাগায়। তার কাছে পাওয়া যায় নগদ টাকা আর 11টা মোবাইল। 4 ছিনতাইকারী হইলা চিটাগাঙ্গর হালি শহর থানার রামপুরা পানিরখালী এলাকার আলামিন, মাদারীপুর কালকিনি থানার রঞ্জনপুরের স্বপন হাওলাদার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নসিপুরের গাঁওর মুক্তার আর কিশোরগঞ্জ জেলার নিকলা থানার সাতিরচর গাঁওর টিটু চৌধুরী। শুক্রবার তারারে কোর্ট তাকি সিলেট জেলও ফাটানি হইছে। সিলেটও পয়লাবারের মতো মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। সিলেট রানার্স কমিউনিটিয়ে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করছিল। প্রতিযোগিতার 4 ক্যাটাগরিয়ে 400 বেটাইন বেটিনতে অংশ নিছেন। শুক্রবার বিয়ানে 6:30টাত সিলেট এয়ারপোর্টর খান্দার 22টিলা এলাকা থেকে দৌড় শুরু হয়। দৌড় 13 বছর বয়স থেকে 70 বছর বয়সের মানুষও অংশ নেয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও গিয়া শেষ হয় দৌড়। 4 ক্যাটাগরির মাঝে 50 বছরের বেশি বয়সী বেটাইন আর 45 বছরের বেশি বেটিন তরে 6 কিলোমিটার দৌড়াইছেন, আর বাকি 2 ক্যাটাগরি বেটাইন বেটিনতে দৌড়িছেন 10 কিলোমিটার। দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ী অকলরে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আসা সিলেটের ডিসিএম কাজী এমদাদুল ইসলাম আর বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল। দৌড় 50 বছরের বেশি বয়স্ক বেটাইনতর মাঝে 1 নম্বর রয়েছেন শচীন্দ্র চন্দ্র, 2 নম্বর রয়েছেন আব্দুল মুনায়েম আর 3 নম্বর রয়েছেন আলম খান। সাধারণ ক্যাটাগরি বেটাইনতর মাঝে দৌড় 1, 2 আর 3 রয়েছেন প্রশান্ত, শেখ জহিরুল আর আবুল কাশেম। 45 বছর থেকে বেশি বয়সের বেটিনতর মাঝে 1 নম্বর রয়েছেন দিলরুবা চৌধুরী, 2 নম্বর রয়েছেন শাহ তামান্না আর 3 নম্বর রয়েছেন সুলতানা জান্নাত। বেটিন্ত সাধারণ ক্যাটাগরিত 1, 2 আর 3 হয়েছেন হামিদা আক্তার, মুভি সূত্রধর আর বুশরা কনা। আমাদের যে কোনো বয়সে আমরা কিন্তু সেটা শুরু করতে পারি। আমাদের প্রত্যেক বয়সেই কিন্তু
তার আমাদের হার বলি আর মাসুল বলি প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব একটা দরকার হয়, পরিচর্যার দরকার হয়। আমরা যদি অলসের মতো বসে থাকি, ঘুমাই দিই, তাহলে কিন্তু আমাদের চর্চাটা হয় না। তো আমরা যদি রানিং করি বা আমরা দৌড়াই, হাঁটি, সেগুলোতে হয় কি আমাদের মাংসপেশি, আমাদের হাড়, সেটা একটা চর্চার মধ্যে থাকে। মৌলভীবাজারের জুড়িত আগুনে ফুরিয়ে চালি হয়ে গেছে 60 দোকানদার হকলে কইরা এতে তারার ক্ষতি হয়েছে 10 লাখ টাকার বেশি। বৃহস্পতিবার দিনগত রাত 12:30 উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া খেয়াঘাট বাজারও এই ঘটনা ঘটছে। বাজারের দোকানদার হকলে জানাইছেন আগুন লাগার খবর পাইয়া এলাকার মানুষ দৌড়াইয়া আইয়া পানি ছিটানি শুরু করেন। কত সময়ের ভিতরে ফায়ার ব্রিগেডও আয়। প্রায় 1 ঘন্টা চেষ্টা চালানির পরে আগুন নিবানি হয়। এর আগেও বাজারের করুণাময় দেবর হোটেল, হেলাল মিয়ার তরকারির দোকান, মিসবাউদ্দিনের সাইকেলের পার্সর দোকান আর উত্তম দেবর মুরগির ফার্মের দোকান ফুরিয়া চালি হয়ে যায়। জকিগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদের উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। ফাইনালের টাইব্রেকারও কোনো দল জিততে না পারায় ইম্পোরিয়াল রাইজিং ক্লাব আর ইয়েস ক্লাব 2 দলেরও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শুক্রবার বিয়ালে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয় ফাইনাল খেলাত ফাল্টাফাল্টি আক্রমণ হইলেও কোনো দলেও গোল দিতে পারছেন না। টাইব্রেকারও কোনো রেজাল্ট হইছে না। খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বাসিত রুনুর সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক শামীম আহমদ খালার পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও প্রধান অতিথি আসলা সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুল নাসের, বেরসি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী, জকিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান, সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, হসকনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ সহ গণ্যমান্য আরও বহুত মানুষ। অতবিল শুনছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।